কজেস অফ ফরগেটিং, ভুলে যাবার কারণ। আমরা কেন ভুলে যাই এবং ভুলে যাবার কারণগুলো কী কী রয়েছে সেইগুলো আজকের আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে। সময়ের ব্যবধানে দেখা যায় আমরা যা কিছু শিখি ঠিকভাবে না শিখলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আমরা যখন কোনো বিষয় শিখব ঠিকভাবে শিখব এবং সেই বিষয়টাতে কনসেন্ট্রেট করে শিখব, তাহলেই কিন্তু সেই জিনিসটা দীর্ঘদিন যাবৎ মনে থাকবে। বহুদিন কোনো একটা বিষয় চর্চা না থাকলে ভুলে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই আমি যদি ফিলোসফি কিংবা সাইকোলজি যদি যবে থেকে পড়েছি, আমি যদি চর্চা না রাখতাম তাহলে কিন্তু এগুলো আমি সম্পূর্ণভাবে ভুলে যেতাম। কিন্তু আমি যখন থেকে পড়েছি আমি এখনও পর্যন্ত আমি চর্চা চালিয়ে যাচ্ছি, তাই কিন্তু এগুলো আমার মনের মধ্যে রয়েছে। পৃথিবীতে সব মানুষই প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছে, তার শিক্ষা মস্তিষ্কে ছাপ ফেলে চলেছে। বহু পূর্বে যা ঘটেছে তা ক্রমশ আবছা হয়ে যায়। ভুলে যাবার কারণগুলো আমি এবার উল্লেখ করব। কেননা আমরা যা কিছু শিখি সেইগুলো আমরা যদি মাঝে মধ্যে না সেইগুলো আমরা যদি স্মৃতিচারণ করি কিংবা আমরা যদি সেইগুলো প্র্যাকটিস না করি কিংবা আমরা যদি নতুন কিছু না শিখি, তাহলে আমরা কিন্তু সব কিছু আমরা আস্তে আস্তে ভুলে যাব। তাই আমরা যেগুলো শিখেছি সেইগুলো আমাদের কিন্তু চর্চা রাখতে হবে, পড়তে হবে, মাঝে মাঝে স্মরণ করতে হবে, তাহলেই কিন্তু সেইগুলো আমাদের মনে থাকবে। নাম্বার ওয়ান, এবার ভুলে যাওয়ার কারণ কী কী। নাম্বার ওয়ান, ঘুমের সময় ভুলে যাবার হার খুব মন্থর। মানে ঘুমের সময় আমরা ধীরে ধীরে ভুলে যাই। ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে সেটা ভালোভাবে মনে পড়বে। তাই যারা অঙ্কেতে কাঁচা থাকে তারা কিন্তু যদি ঘুমানোর আগে যদি ভালোভাবে যদি অঙ্কে প্র্যাকটিস করে যদি ঘুমোতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে তারা পরের দিন কিন্তু সেইটা খুব ভালোভাবে মনে করতে পেরেছে। নাম্বার টু, নতুনত্বের প্রভাব, রিসেন্সি এফেক্ট। প্রথম কোনো কিছু শিখলে ভুলে যাবার পরিমাণ বেশি থাকে, একে বলে রিসেন্সি এফেক্ট। আমি এই মাত্র শিখলাম, আমি যদি সেটাই যদি সঙ্গে সঙ্গে বলতে যাই কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ভুলে যাব। যেমন আমি একটা গান শুনলাম এবং সঙ্গে সঙ্গে কেউ যদি তা গাইতে বলে, তাহলে কিন্তু সেটা কখনোই গাওয়া যাবে না। অনেক দিন শুনে যদি অনুসরণ এবং প্র্যাকটিস করা যায়, তবেই কিন্তু গানটা মনে থাকবে এবং গানটা গাইতে পারা যাবে। মনোবিজ্ঞানীরা বলছেন কোনো কিছু আমাদের মস্তিষ্কে উত্তেজিত করলে সেই উত্তেজনা উদ্দীপক অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় না। তাই গান থেমে যাবার পরেও কিছুক্ষণ সুরটা আমাদের মস্তিষ্কে থেকে যায়। শিক্ষার ক্ষেত্রেও সেই রকম। আমরা যে বিষয়টা শিখেছি অর্থাৎ অধীত বিষয়টি শেখার পরেও কিছুক্ষণ মস্তিষ্ককে